যেতে হবে তার কাছে, তা সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধূর জন্য, আমার বধূর গলায় পরাবি, আর কর্পূর তাম্বুলে দিলাম বধূর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধূকে যখন খাওয়াবি তখন বধূর মুখে থেকে যেন তাকাস না। এ আমার কি কথা? দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের থেকে না তাকিয়ে খাওয়াতে, না দেখে কখনো খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধূর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বন্ধুর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম, ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে, তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাব। তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাব। ওরে রাধা পাবো, কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, দুইজন পাবো। রাধা পাব, কৃষ্ণ পাব। যুগল চরণ ধুলি মাথায় নেব, কৃষ্ণ পাব। যুগল চরণ ধুলি মাথায় রাধা পাব, কৃষ্ণ পাব। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাব। তোর আনন্দ যদি এক গুণ হয়, আমার আনন্দ দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি, আর আমি যুগল পাবো। সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী, মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আর তুলসী তুলসী মনতে হরসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে, গোবিন্দ ডাকতে শুরু করেছে, তুলসী, ও তুলসী। মনে মনে ভাবছে, হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী,
তুলসী মনে মনে বলছে শ্যামনগর ডাকো ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা। গোবিন্দ তাড়াতাড়ি করে তুলসীর নিকটে এসে দাঁড়িয়ে বলছে, ও তুলসী, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে কতক্ষণ ডেকেছো গো? অনেকবার। অনেকবার? 10 বার। কখন থেকে ডাকছি? 10 বার হলো, তাহলে 20 বার। শ্যামনগর কষ্ট হচ্ছে? 20 বার ডেকে ক্লান্ত হয়ে গেছো? তুমি 20 বার ডেকে যদি ক্লান্ত হয়ে যাও, একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকছে, কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না? বলো কেন শুনতে পাও না তাদের ডাক? তুলসী কথা দিলাম, সারা জীবন নয়, কোন ভক্ত যদি ডাকার মধ্যে একবার ডাকি, আমি তার ডাকে সাড়া দেব। তবে কেন ডাকছো বলো? তুলসী, তুমি মালা এনেছো আমার জন্য? হ্যাঁ, রাধারানী পাঠিয়েছে। বেশ, মালাটা গলায় পরিয়ে দিয়েছে মা, কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। কিছুক্ষণ পর মালাটা আবার খুলেও নিয়েছে। গোবিন্দ বলছে, তুলসী, মালাটা তো আমার জন্য এনেছো, খুলে নিলে কেন? হে গোবিন্দ, রাধারানী পাঠিয়েছে তোমাকে পরাবার জন্য, তোমাকে পরালাম। রাধারানী কি করে বুঝবে যে আমি তোমাকে পরিয়েছি? তাই তোমার অঙ্গগন্ধ মালায় লেগে আছে। এই ফুলমালা নিয়ে যখন রাধারানীর কাছে যাব, রাধারানী বুঝতে পারবে, তোমার অঙ্গগন্ধ পাওয়া মাত্রই সে বুঝবে যে আমি পরিয়েছি। প্রমাণটা নিয়ে যাচ্ছে। কর্পূর তাম্বুল সেবা দিল আর বলল, তুলসী, রাধা কখন আসবে? রাধারানী কখন আসবে? আমার যে মন চঞ্চল হয়ে যাচ্ছে তাকে দেখবার জন্য। বলো না তুলসী, রাই কখন আসবে? রাধারানী কোনো কথা, তুলসী কোনো কথা বলছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন করে কেঁদো না। শোনো শোনো, তুমি যার কাছে জিজ্ঞাসা করছো সে তোমায় কি বলবে? আমি বলি তুমি শোনো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সময় বুঝিয়া অবশেখর আসিয়া সুমধুর করে বলে, কই না সময় বুঝিয়া সেখানে আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। ওই সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সরস কুলে। এই যে বসে বসে জপ করো, বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। কি জপ করবো? জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। আস্তে জপ করতে হবে। হ্যাঁ, জপ না করলে পাওয়া যাবে? যাকে পাওয়ার জন্য বসে আছো তার নাম জপ করো। শোনো শ্যামনগর, শুধু জপ করলে হয়তো পাবে না। জপ করো আর নয় জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন
গোবিন্দকে বললেন তুমি এখানে বসে রাধা নাম জপ করো, সময় মতো তার দেখা তুমি পাবে। আর এদিকে বৃন্দাসখী যেতে কিন্তু তার দেরি হচ্ছে, সেবা দিয়েছে, মালা পরিয়েছে, মালা খুলে নিয়েছে অনেক সময়। এদিকে রাধারানী ঘরে বসে সখীদের কাছে দুঃখ করছে, এই সখী আমি যাকে পাঠালাম সে তো এখনো এলো না, আমার মনে হয় বৃন্দাকে পাঠিয়ে বুঝি আমি কাজটা ভালো করিনি। কেন কেন দেখ, তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার মন বলছে ওই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, আমার পরাণ বধূ রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে, আমার পরাণ বধূ রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমি কাজ ভালো করিনি রে, কাজ ভালো করিনি, আমি যে কাজটা করেছি আমি ঠিক করিনি, তুলসীকে পাঠানোটাই আমার ভুল হয়েছে। নিশ্চয়ই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে, কি করে তার খবর পাবো আমি বল সখী? রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখছে বৃন্দাসখী আসছে। বৃন্দাসখী দেখছে আমি তো দেরি করে এসেছি, রাধারানী যদি 10 কথা শুনিয়ে দেয়, তাড়াতাড়ি করে মালাটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, এই ললিতা নে নে মালাটা নিয়ে রাধার গলায় পরিয়ে দে। রাধারানী সবার সঙ্গে পার পায় ঝগড়া করে, কিন্তু ললিতার সঙ্গে পার পায় না, তাই বুদ্ধি করে ললিতার হাতে দিয়ে বলছে নে মালাটা পরিয়ে দে দেখি, তাড়াতাড়ি পরিয়ে দে, আমার একটু দেরি হয়েছে, আমি রাধার সামনে যাব না। যেই না মালাটা গোবিন্দের প্রসাদী মালাটা রাধার কণ্ঠে পরিয়েছে মা, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি বলে উঠলে, নাই সখী এ তুই কি করলি? তোকে বলেছিলাম মালাটা বধূকে পরাবার জন্য, তাকে পরিয়েছিস, আবার খুলে এনেছিস কেন? এনেছিস তোর কাছে রেখে দে, আমাকে কেন পরালি? বল এখন আমি কি করব? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। সখী রে, পারবি তুই একটা বারের জন্য আমাকে বধূর কাছে নিয়ে যেতে? বল না। এই তুলসী, হয় আমাকে নিয়ে চল, না হলে আমাকে পথ দেখা, আমি কোন পথ ধরে আমার বধূর কাছে যাব? নিতাই গৌর হরি বল। বৃন্দাসখী বলছে, বেশ বেশ, চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বের করবো। শোন, তোর বাপের বাড়ি ভানু বংশ, সূর্য বংশ, তোর বিবাহের সময় তোর মা বলেছিল যে দিদি আমার মেয়ে যদি সূর্য পূজায় কখনো যায় ওকে বাধা দেবেন না, কারণ আমাদের বংশের নিয়ম আছে অন্তত সারা বছরে একবার হলেও পূজা করতে হয়, ভানু পূজা। তা সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য এই ভানু পূজা করতে হয়। তা যদি আমার মেয়ে কখনো ভানু পূজা করতে যায় আপনি যেন বাধা দেবেন না। তা তোর এইটাই সুযোগ, এখন পূজা যে করতে যাবি শুধু শুধু তো আর পূজায় যেতে দেবে না, কোনো একটা কারণ দেখাতে হবে। তা কি কারণ? বৃন্দাসখী শিখিয়ে দিচ্ছে, তুই এমন ভাবে চিৎকার করে কাঁদবি তোর শাশুড়ি চিৎকার শুনে তোর কাছে আসবে, তখন তুই বলবি যে তোর স্বামী নাকি স্বপ্নে দেখেছিস স্বামী মারা যাচ্ছে, মানে মারা যাবে। এখন স্বামীটা কার না তোর, আর ছেলেটা কার? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবাটে। এখন ছেলের মৃত্যুর খবর পেলে কোন মা চুপ করে থাকবে? এমন জায়গায় আঘাত করতে হবে যে মানে মানে তোকে যাতে বিদায় দিয়ে দেয়। শোন, তুই বলবি স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা যাচ্ছে, তা এই খবর পেয়ে তোর শাশুড়িও কাঁদবে, আবার তুইও কাঁদবি, তার মধ্যে দিয়ে আরো কিছু বলবি। কি বলবি? শিখিয়ে দিয়েছে সবকিছু, শিখিয়ে দিয়ে বলছে নে আর দেরি কেন, তাড়াতাড়ি কাজ, জোরে জোরে কাজ, ভালো করে অভিনয় করবি যেন শাশুড়ি বুঝতে পারে যে তোর কান্নাটা অভিনয় নয়, একেবারে সত্যি সত্যি। নে জোরে জোরে কাজ।
ভর দুপুরে ঘরের বউ কাঁদছে কেন? কি ব্যাপার? শ্রীমতী রাধারানী কাঁদছে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। তা যখন কাঁদছে শাশুড়ি কান্না শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ঘর থেকে যেই না বেরিয়েছে রাধার মন্দিরে প্রবেশ করবে, এমন সময় সখীরা দেখতে পেয়ে বলছে, আয় রাধে, আরেকটু জোরে জোরে কাঁদ। শাশুড়ি দেখছে ছি 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 ছি, ঘরের লক্ষ্মী এমন করে কাঁদলে সংসারের অকল্যাণ হবে। ছুটে গিয়ে শাশুড়ি বৌমার কাছে গিয়ে বৌমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, ওহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে কাঁদছো? ধুর পাগলি মেয়ে, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে? দেখো কাণ্ড। আরে বাবা, স্বপ্নে মানুষ যা দেখে সব কি আর সত্যি হয়? ওমা, আপনারা স্বপ্ন দেখেন তো? সকালবেলায় উঠে বসে বসে কাঁদেন নাকি? ঘুম থেকে উঠে ভাবেন বাবা স্বপ্নে যা দেখেছি সে তো ঘুম ঘরে দেখেছি, যাক চোখটা খুলে দেখছি না সব ঠিকঠাক আছে। কেউ কাঁদে? কাঁদে কেউ? হ্যাঁ, দেখো কাণ্ড। আরে পাগলি, এমন করে কাঁদে না, স্বপ্ন তো স্বপ্নই হয়। তখন রাধারানী বলছে, মা আমি গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। এটাও তো ঠিকই বলেছো বৌমা, ভোরের স্বপ্ন তো সত্যিই হয়। কি দেখেছো তুমি আমায় বলো, কি স্বপ্ন দেখেছো? শ্রীমতী রাধারানী বলছে, মা আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী মানে আপনার সন্তান, আমার স্বামী সে নাকি মারা যাবে। যেই না বলেছে মা, বৌমার কত জোরে কাঁদছে। ছেলের মৃত্যুর কথা শুনে এবার শাশুড়ি আরো জোরে কাঁদছে। সখীরা বলছে, রাধে বাবা বাবা, ঠিকঠাক ওষুধটা প্রয়োগ করেছিস, কাজ হচ্ছে রে। ওই দেখ কাঁদছে, এবার পরের কথাগুলো বল। শ্রীমতী রাধারানী বলছে, মা মা তুমি শান্ত হও। মা আমি স্বপ্নে যখন চিৎকার করে কাঁদছি, হঠাৎ যেন কে এসে আমায় বলল, হ্যাঁ রে তুই তোর পতির প্রাণ ফিরে পেতে চাস? কাঁদিস না, শোন একটা পথ আমি তোকে জানিয়ে যাই, যদি স্বামীর মঙ্গল চাস তবে একটা কাজ কর। কি কাজ বৌমা? বলো বলো কি কাজ? মা আমি যেন শুনলাম কে যেন আমায় বলল, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে, ভানু দেব করলে পূজা সকল বিপদ যাবে, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে, ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে, আর নইলে পুতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। কি বললে? ভানু পূজা করলে সব অমঙ্গল দূর হবে? বাবা বাবা, এই না হলে আমার বৌমা। দেখেছো লক্ষ্মীমন্ত বৌমা আমার, সে এমন একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছে, আবার তার প্রতিকারটা কি হবে সেটাও সে দেখেছে। যাক মা গো মা, তুমি চিন্তা করছো কেন? আরে বাবা আমার কি কিছুর অভাব আছে? শোনো তুমি দেরি করো না তো, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে পূজা করতে গেলে যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এক্ষুনি চলে যাও। যাও আমার ছেলের মঙ্গল কামনা করে এসো, তোমারও মঙ্গল হোক। এই না হলে পতিব্রতা সতী রমণী, যাক যাক যাও তো দেখি, শিগগিরই যাও। যেই না অনুমতি পেয়েছে সখীরা সবাই মিলে জয় দিচ্ছে রাধারানীর নামে। রাধারানী কি একটু উলুধ্বনি হয়ে যায়। শাশুড়ির অনুমতি না পেলে যাব কি করে গোবিন্দ সেবা? সবাই আনন্দে আত্মহারা। রাধারানী কি, রাধারানী কি। এখন বাড়িতে জয়ধ্বনি হচ্ছে তোমার, রাধার নামে জয় হচ্ছে, আর একজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কুটিলা
সে পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে বন্ধু করা ছাড়া তারা দ্বিতীয় কোনো কাজ নেই। তাই সেই কুটিলা যখন খবর পেল, কানে শুনতে পেল যে বাড়িতে যেন বইয়ের নামে জয়ধ্বনি হচ্ছে, সে আবার তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে দেখছে সবাই মিলে সুন্দর করে পসরা সাজাচ্ছে। কুটিলা সবাইকে দেখে বলছে, বাবা বাবা, বেশ তো সেজে গুজে সুন্দর করে পসরা সাজানো হচ্ছে। বলি ব্যাপারটা কি? জটিলা গিয়ে কুটিলার হাতটা ধরেছে। এদিকে আয়। নিজে তো স্বামীর ঘর করলি না, আর একজন যাচ্ছে স্বামীর মঙ্গলের জন্য, সেখানেও তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস। ছি ছি রে। হ্যাঁ রে কুটিলে, আরে কারোর ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা চাইবি না? হ্যাঁ, একটা কথা বলবি না। দুদিনও হয়নি স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। তুই কি বুঝবি বল? হ্যাঁ, স্বামীর মঙ্গল, স্বামীর ভালো তুই কি বুঝবি? একটা কথাও বলবি না। কুটিলা দেখছে বাবা ভালো মতোই বশ করেছে মাকে। হ্যাঁ, বউ যা বলছে তাই শুনছে। এই যে, হ্যাঁ রে বউ, যখন তখন কাঁদতেও পারিস, আবার আমার মাকে বশও করতে পারিস, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমি বলবো না। শোন শোন, তোরা তো যাচ্ছিস দাদার মঙ্গলের জন্য, তা আমি তো দাদার একমাত্র বোন, আমিও তো চাই দাদার মঙ্গল হোক, কি তাই না? আমিও তো চাই দাদার মঙ্গল হোক। তাহলে তুই, তোর সঙ্গে আমিও যাব। শোন শোন, বলি ও মা, সব ঝুটবাদ, মিথ্যা কথা। ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। এই যে তুই যাচ্ছিস যখন, আমিও তোর সঙ্গে যাব। সুন্দর করে সেজে গুজে আছিস, দাঁড়া আমি একটা ভালো শাড়ি পরে আসি। কুটিলা সেজে গুজে আসছে, আর এদিকে সখীরা সবাই মিলে পসরা সাজাচ্ছে গোবিন্দ সেবায় যাবে বলে। আপনারাও নিশ্চয়ই পসরা সাজিয়েছেন গোবিন্দ সেবার জন্য। তা সাজাচ্ছেন কি কি আমরা একটু শুনে নেব। মহাজন বলছেন, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেবতা পুজিবারে তরে, দেবতা পুজিবারে তরে। বিধি অগোচর নানায় পহার, ভোজন ভজন হরে, ভোজন ভজন হরে। অগোচর নানায় পহার, পূজন ভজন হরে, পূজন ভজন হরে। চিনি ফেনি কলা লাড্ডু রসলা, চিনি ফেনি কলা লাড্ডু রসলা, রেউড়ি কদম্ব তিলা সাজায়। চিনি ফেনি কলা লাড্ডু রসলা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পোয়া ভাজা, বেরসন ভাজা, পুরি পোয়া ভাজা, বেরসন ভাজা। রাধিকা করিয়াছিলা, দেখো রাধিকা করিয়াছিলা। ওই পুরি পোয়া ভাজা, বেরসন ভাজা। রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুমিত মুগুদ ঝুলি সাজায়। তো এলিকা আদি সে লাড্ডুকা, সমৃদ্ধ মুগ্ধ ঝোড়ে। দেব
কদরি আপেল আর নারিকেল আম জাম খরমুজ ফল। কত কি সুন্দর করে সাজিয়েছে মা। সাজানো তো হলো, সখীদের কাছে রাধারানী বলছে, এই সখী, যার জন্য করি ভয় সেই তো সঙ্গে যায়, এখন কি হবে উপায়? বলছে চিন্তা করিস না বিপদ ভঞ্জন মধুসূদন, সে তো আছে, সময় হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। যাত্রা করলেন রাধারানী সখী বেষ্টিত হয়ে, আর গোবিন্দকে স্মরণ করতে করতে যাচ্ছে। সঙ্গে কে যাচ্ছে মা? কালস্য ননদিনী কুটিলা। মহাজন বললেন, দেখো দেখো রাধারানী যাত্রা করলেন সখীগণকে নিয়ে। প্রাণনা তুমি মানে রাখো আমাদের মানে রাখো, ছড়িয়া গোবিন্দ মুখ, ছড়িয়া গোবিন্দ মুখ, ছড়িয়া গোবিন্দ মুখ, গোবিন্দ মুখী বেরল ছড়িয়া গোবিন্দ মুখ, গোবিন্দ মুখে বেরল বিবাদিনী ননদিনী, ননদিনী সঙ্গে যায়, যাচ্ছে ননদিনীকে সাথে করে নিয়ে। তা যাচ্ছে কেমন ভাবে, কোথায় তারা? চলে আসুন। তো আসে, মায়ের একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন, গোবিন্দ সেবায় যাচ্ছেন। আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা একটু পিছিয়ে পিছিয়ে যান, আগে আগে যাই কুটিলা, মাথায় করে নিন, বসরা মাথায় করে নিন। যাই কুটিলা, পিছে রাধারানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী, মায়ের একটু অনুধ্বনি করবে। আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী, আহা গোবিন্দ নন্দনী ধনী, গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী, স্বর্গ মন্দির সদরে সবার সুধয়, আগে আগে যাই কুটিলা, পিছে রাধারানী, সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী, আজ চলো রে আস্তে আস্তে এমন পাই পাই করে দৌড়াচ্ছেন, কি ব্যাপার? মনে হচ্ছে আধার কার্ডের লাইন দিতে যাচ্ছে, নাকি রেশন তুলতে যাচ্ছে। ওমা হয়েছেটা কি? গোবিন্দ সেবায় যাচ্ছেন, মনে আনন্দ থাকবে না? হ্যাঁ,
একটু আনন্দ দেখান, দেখি কেমন আনন্দ মনে। নেচে নেচে কি পড়ে যাচ্ছে আমার কাছে, দিন যেটা পড়ে যাচ্ছে। মাথায় তুলুন, মাথায় তুলুন। হ্যাঁ, নাচতে নাচতে যেতে হবে। সঙ্গে যাচ্ছে কুটিলা, আগে আগে যায় কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, ওই না আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। সর্বপ্রান্তে শশীমুখী রাধা বিনোদিনী। চলু রে, জয় গৌর হরি বল। রাধা বিনোদিনী, চলু রে, রাধা বিনোদিনী। যাচ্ছে মনের আনন্দে, আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব, কেমন? দেখি সবাই মিলে হাত তুলুন। জয় রাধে রাধে। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না, তাই ঠিকঠাক আশ্রয়টা করতে হবে আমাদের, কেমন? রাধে রাধে। রাধে 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 বো। রাধে 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 বো। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বো। রাধে 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 বো। হে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে রাধে। বলো রাধে রাধে, বলো রাধে 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 বল। রাধে 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 রাধে। সবাই হাত তুলুন। রাধে 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 বল। রাধে 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 রাধে। হে বৃন্দাবন की, রাধে রাধে যমুনা माई की, রাধে রাধে राधा कुंड की, রাধে রাধে श्याम कुंड की, রাধে রাধে गोविंद कुंड की, রাধে রাধে विलासवन की, রাধে রাধে मधुबन की, রাধে রাধে मधुबन की, রাধে রাধে ऋषिघाट की, রাধে রাধে बक्सवाट की, রাধে রাধে मोहनवन की, রাধে माधवीवन की, রাধে রাধে लोहवन की, রাধে রাধে कमरवन की, রাধে রাধে कमलवन की, রাধে রাধে हंडीवन की, রাধে রাধে आगे पीछे, রাধে दाहिने बाएं, রাধে बोल बोल में, রাধে ऊपर नीचे, बोलो राधे 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 बोल। রাধে 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 বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বলো রাধে 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 বল। 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 আসুন আসুন, খুব কষ্ট হয়ে গেছে। এত আনন্দ, তার মধ্যে একটা দুঃখ রয়েই গেছে। কুটিলা ননদিনী তো এখন তাকে তো নিয়ে যাওয়া যাবে না। চিন্তা করছে কি করা যায়, বিপদ ভঞ্জন মধুসূদন গোবিন্দকে স্মরণ করছে। গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছে যখন, হঠাৎ কুটিলাটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বউ, এই বউ, আসলে আগে কখনো আসিনি তো, তাই এমন সুন্দর বন আগে কখনো দেখিনি। হ্যাঁ রে বউ, একটা কথা জিজ্ঞাসা করব, বলো ননদিনী। এহন সুন্দর বন প্রভু না হারায়, এ হেন সুন্দর বন প্রভু না হেন। ওরে হেন সুন্দর বনে, হেন সুন্দর বন কবু না হেন। শুনি রায় কহে মৃদু ভাই, শুনি রায় কহে মৃদু ভাই।
দেখবে কি করে? আগে তো কোনোদিন আসনি এই বনে। শোনো, এই বনটা কার জানো? বলদেব আশ্রয় হেথা, কহিবারে নয় কথা। বলদেব আশ্রয় হেথা, কহিবার নয় কথা। এই বনে বলদেবের বাস। ওই এই বনে বলদেবের বাস। শোনো, এই বনটি হচ্ছে বলদেবের বন। ও তাই বুঝি? আচ্ছা, হ্যাঁ রে বউ, সেই বলদেবের দেখতে কেমন শুনবে? শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়। শুনিয়া কুটিলা কয় কেমনে ওই না শুনিয়া কুটিলা কয়, শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়। কেমনে মূরতি ধরে আর কেমনে মূরতি ধরে ওই না কেমনে মূরতি ধরে। রাধারানী বলছে, শোনো ননদিনী, তার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। সতী রমণীকে দেখলেই তাকে বশ করে নেয়। আমরা যেদিন প্রথম এই পথে যাই, আমরা সেই বলদেবের চরণে নিজেদেরকে সঁপে দিয়েছি। তাই তুমি যদি বাঁচতে চাও, নিজেকে বলদেবের চরণে সঁপে দাও। বলিস কি রে বউ, আমি সতী রমণী একটা পরপুরুষের চরণে নিজেকে সঁপে দিতে হবে? ছি 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 ছি, এর থেকে মরণ হয়ে যাওয়া ভালো। ননদিনী, যদি না মানো তাহলে বেঘরে প্রাণ হারাতে হবে। শোনো, ভালো চাও, যদি বাঁচতে চাও, বলদেবের চরণ আশ্রিত হও। কুটিলা বলছে, আমি তো সহজে শুনবো না। শোনো অননদিনী, যদি তুমি সেটা না করো, তুমি যদি তার চরণ স্মরণ না করো, তাহলে কি হবে জানো? শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয়, কেমনে মূরতি ধরে তার। রায় কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে। রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে। রায় কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে। মানে একবার যদি তুমি বনে যাচ্ছ, এটা যদি সেই বলদেব জানতে পারে, তাহলে কি হবে? মানে মানে যদি নিজেকে না সঁপে দাও, তাহলে তোমার কি হবে জানো? অজ্ঞানে মূরছিয়া দাও। জ্ঞান হারাতে হবে, বেঘরে প্রাণ হারাতে হবে। যেই না বলেছে কুটিলাকে সহজে মানতে চায়, কিছুতেই মানবে না। আমি বৃন্দাবনের সতী রমণী, পরপুরুষের চরণে নিজের সঁপে দিতে হবে, এ আমি পারবো না। তোরা তো আর সতী নোস, তোরা অসতী। তাই পরপুরুষের ঘরে স্বামী থাকতেও পরপুরুষের চরণে নিজেকে সঁপেছিস, আমি পারবো না। ননদিনী, তাহলে কিছু করার নেই, তাহলে চলো। কিছুক্ষণ পর হঠাৎ সেই বনের ভিতর থেকে একটা গন্ধ পেয়ে কুটিলা বলছে, হ্যাঁ রে বউ, কিসের যেন একটা গন্ধ আসছে। সে কি, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ রে, বিশ্বাস কর, একটা কিসের গন্ধ আসছে। তবে কি তোর কথাটাই ঠিক? তবে কি আমাকে ভূতে ধরেছে? ওই যে তুই কার নাম করলি, সে কি আমায় ধরেছে রে? ওরে বউ, এবার আমাকে বাঁচা, আমি কি করব? সখীরা বলছে, বাঁচার পথ যখন চেয়েছো, একটা উপায় বলতে পারি। এই যে তোমার ঘাড়ে চেপেছে না, তাকে তুমি মনে মনে বলো যে তুমি আমাকে না ধরে আমার বৌদিকে ধরো। এই কথাটা বলো, দেখবে তুমি প্রাণে বেঁচে যাবে। মনে মনে বলছে, ওরে তুই কি আমি জানি না, তবে তুই যেই হোস না কেন, আমাকে না ধরে আমার ওই বৌদিকে ধর, বউকে ধর। হ্যাঁ রে বউ, তুই আমাকে বাঁচা। দেখ, আসার সময় তো ভালোই এসেছি, কিন্তু যাবার পথ ভুলে গেছি, আমাকে পথ দেখা। একটাবার বলে দে কোন পথে আমি ঘরে ফিরে যাব। সখীরা বললেন, তুমি ঠিক জায়গাটাই হাত দিয়েছো, ঠিকঠাক আশ্রয় করেছো। তুমি যার কাছে পথের সন্ধান চেয়েছো, সেই আশ্রয় তত্ত্ব রাধারানী আজ অবশ্যই তোমাকে পথ দেখাবেন। তাই গৌর হরি বল হরি। বৌরে বউ, তুই বল আমি কেমন করে ঘরে যাব? রাধারানী ননদিনীকে
বিদায় দিলেন। বিদায় দিয়ে এবার সখীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা। ধনী চলে স্বামী দর্শনে চলে যাই, চলে যাচ্ছে মা। ঠিক গজবর গামিনী মানে গজ মানে কি? হাতি। হাতি যেমন যায় না, কেমন ভাবে যায়? কত কত ভাবে যায় না। আজ আমার রাধারানী যাচ্ছে গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা। কুণ্ডপতিরে মিলালো যায়, কুণ্ডপতিরে মিলালো যায়, কুণ্ডপতিরে মিলালো যায়, কুণ্ডপতিরে মিলালো যায়, কুণ্ডপতিরে মিলালো যায়। কুণ্ড তীরে মানে কোন কুণ্ডে? রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে কে বসে আছে? রাধা কুণ্ডে কে বসে আছে? গোবিন্দ। আর রাধারানী কোথায় গেছে? কুণ্ড তীরে মানে রাধা কুণ্ডের তীরে। গিয়ে দেখছে প্রাণবধূ বসে আছে। আর বধূকে পেয়ে কি করলেন? হলো জড়া জড়ি মানে হলো জড়া জড়ি। ওই না হলো জড়া জড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি। রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি, বদন ভরে বল হরি, হরি হরি বল হরি, বদন ভরে বল হরি, বদন ভরে বল হরি। ওই না হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি। রাধা গোবিন্দ একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে তখন সখীরা বলছে হ্যাঁ রে রাধে, এই রাধে এসেছিস যখন এবার আমাদের একটু আনন্দ দে। কি করে আনন্দ দিতে হবে? ওই দেখ আসবার আগেই আমরা সুন্দর একটা ঝুলন দোলনা ঝুলিয়ে রেখেছি। এই দোলনায় তোরা যুগলে বসবি, আমরা একটু দোল দেব। ভালো কথা। এবার রাধা গোবিন্দ দুজনে ঝুলন দোলনার উপরে বসেছেন। কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, আহা কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে। বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। সুখদ বকুল মূলে, কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে। ঝুলায় কত যতন করে, ওই না ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন ওই করে। না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে। আমরা তো সবাই হৃদয় মন্দিরে ভগবানকে রেখে আমরাও তো প্রাণ ভরে তাকে দোল দিতে পারি। পারি তো? সবাই সবাইকে জড়িয়ে ধরে ধরুন দেখি সবাই একে অপরকে জড়িয়ে ধরুন। ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতনে করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত
করে ঝুলাই কত যতনে করে। মা একে অপরকে জড়িয়ে ধরে যখন দোল দিচ্ছে, মহাজন বললেন দেখো দেখো, আহা রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে আনন্দ আরে ধরে না ওই না রাধা কৃষ্ণ দুজনে আনন্দ আর ধরে না রাধা কৃষ্ণ দুজনে ঝোলাই কত যতন করে ঝোলাই কত যতন করে। হরিবল হরিবল চলে গেল, সেই জন্য জ্বালা করছে। কি কি ছিল বলতা? হরিবল হরিবল। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। তা রাধা কৃষ্ণ দোল দিচ্ছে মা, কি হলো? ঝুলন খেলা হলো। এবার কি হচ্ছে দেখুন, খেলা করতে করতে হঠাৎ দেখুন অনেক খেলা হয়েছিল, আমাদের সময়ের সাথে চলতে হবে। ফাগু খেলা, তারপর ঝুলন খেলা, ফুল তোলা খেলা, অনেক খেলা হয়েছিল। আমরা শেষ খেলাটি খেলবো। কি খেলা? ফাগু খেলা। হ্যাঁ, তো খেলছি কেমন করে? এত সময় ঝুলন খেলা হলো, এবার হচ্ছে ফাগু খেলা। খেলা তো ফাগু বৃন্দাবন মানে রং খেলা। তা রং তো নেই, তাহলে আমরা সিঁদুর নিয়েই খেলবো। সিঁদুর খেলা হবে। ওই দেখি একটা সিঁদুরের খেলা তো ফাগু বৃন্দাবন
মধ্যে মেতে আছে। এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু আদর করব। জড়িয়ে ধরে রাধারানীকে কি করলেন? অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে, অবসরে নাগরি চুম্বহে বদনে। যেই না চুম্বন করেছে আর রাধারানী আমার চমকে উঠেছে। আচমকা কেউ এসে যদি চুম্বন করে চমকে তো সবাই উঠবে। রাধারানী খেলায় ছিলেন, রং খেলায়, হঠাৎ মধু যেই চুম্বন করেছে চমকে উঠেছে রাধারানী। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। যেই না রাধারানী চমকে উঠেছে, ব্যাপারটা সখীরা সবাই দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়া মাত্রই দেখছে তো বেশ মজার ঘটনা ঘটলো, তাই সবাই মনের আনন্দে হাতে তালি দিচ্ছে। আমরাও দেব, তুলুন হাত। ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘর ঘর তালি, আজ ঘর ঘর তালি, ভালি রে ভালি রে। ঘন তালি ভালি রে ভালি রে, হো 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 উঠালয় উত্তর, ও হো হো ও ঘন উত্তরণ, হেলাত 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 ভাগ বৃন্দাবন। খেলো তো, হায় হায়, খেলো তো, হায় হায়, খেলো তো ফাগুন, বৃন্দাবন যান। খেলো তো ফাগুন, বৃন্দাবন যান। খেলো তো ফাগুন, বৃন্দাবন যান। এত আনন্দ, এত আনন্দ, এত খেলা। গোবিন্দ বললেন আর নয়, সময় পার হয়ে যায়। আমি চললাম জবা কুঞ্জে, আহা তোমরা যাও জবা কুঞ্জে, আমি চললাম সখাগণের কাছে। সময় মতো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। খেলা কমপ্লিট, সুন্দরভাবে খেলা হলো। খেলার শেষে গোবিন্দ চলে গেল সখাগণের কাছে, আর রাধারানী সখীদের নিয়ে এলেন জবা কুঞ্জে, সূর্য পূজা যেখানে হবে। আসবার পর বললেন হ্যাঁ রে সখী রে, সবই তো হলো, সবই ব্যবস্থা হলো, যা একটা ব্রাহ্মণ খোঁজ করে নিয়ে আয়। বৃন্দা সখী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে। আবার চতুরের শিরোমণি গোবিন্দ বৃন্দাকে জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে দেখে ডাক দিয়েছে, বলি ও দিদি যাচ্ছ কোথায়? অশ্যামনগর। তোমাকে বলেও বা কি কাজ আমার বলো? তোমাকে বলে কি লাভ? শুধু শুধু সময় নষ্ট। যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে। তুমি জানো না আমরা সবাই পূজা করতে এসেছি, ব্রাহ্মণের খোঁজে যাচ্ছি। তুমি তো ঘোষের ছেলে, শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই, আমি যাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শুধু শুধু কি তোমাকে দাঁড় করিয়েছি? শোনো, যে কাজের জন্য যাচ্ছ না ও কাজটাও আমি পারি। পারো মানে? পারি মানে আমিও পূজা করতে জানি। তুমি পূজা করতে জানো? মন্ত্র শিখলে কবে? আরে এ তো ব্রাহ্মণের কাজ, তুমি তো ঘোষের ছেলে, তুমি আবার পূজার কি জানো হে? তারপরে শুধু তাই না, ব্রাহ্মণ দেখলে তো তার একটা ভক্তি শ্রদ্ধা আসে না? ব্রাহ্মণ দেখলেই ভালো লাগে, কি সুন্দর দেখতে তাদের ব্রাহ্মণ জাতি যারা হয়। তুমি নিজেকে কখনো দেখেছো আয়নায়? হ্যাঁ, ভ্রমরের মতো কালো, কে তোমাকে ব্রাহ্মণ বলে মানবে বলো? ব্রাহ্মণের একটা সৌন্দর্যই আলাদা। তুমি যে ব্রাহ্মণ কেউ মানবে? আরে বাবা, রূপ না হয়নি, গুণে আমি পরিপূর্ণ। তা বলি তোমার এই মন্ত্রের গুরুকে? আমি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছি। আমার মন্ত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। শোনো, আমি যদি পূজা দিই সঠিকভাবে পূজা দেব। এই ধরো আমি এখনো তো সবাই তো জানে না, তাই যেতে 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 চাইছি। আমার মতো খাঁটি ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। কোনো ভেজাল নেই আমার মধ্যে। পূজা দেব তা সঠিকভাবে দেব, কোনো ফাঁকি ঝুঁকি থাকবে না তাতে। তা না হয় বুঝলাম, কিন্তু এই যে না খেয়ে আছো তো, কিছু খাওনি তো? তা তুমি যে ব্রাহ্মণ, তা তোমার সঙ্গে বাহক বাহক আছে তো? সব আছে? বলি সব ব্যবস্থা আছে আমার, তুমি শুধু অনুমতি করো যে আমাকে তুমি নেবে কিনা। বেশ,
কথায় বলে যা চা করলে বাড়া ভাত ফেলে রাখতে নেই। যা খুঁজে খুঁজে আর কোথায় যাব, সময়ও দেরি হয়ে যায়। তা নাও দেরি না করে এক বাহক টাহক নিয়ে তাড়াতাড়ি চলে এসো। বেশ, এখন দুতি তো চলে গেল, গোবিন্দ তো পূজার কিচ্ছু জানে না মা। সে চিন্তা করছে বড়াই করে তো বললাম, হ্যাঁ ওই গরুর দুধ দোয়ানো ছাড়া আমার দ্বারাই কি আর পূজা পার্বণ হয়। কিন্তু বলেছি যখন উপায় তো একটা করতেই হবে। তার এক বন্ধু আছে মধুমঙ্গল, ব্রাহ্মণের ছেলে বটু, এখন তাকে হাত করতে গেছে। এই বটু, বলি লোকের বাড়ি খেয়ে খেয়ে ভুড়িটা তো হ্যাঁ ভালোই তো বানিয়েছিস। বুঝেছি, পূজা এলেই তোদের আনন্দ। হ্যাঁ পূজা এলেই হয়, ভালো ভালো প্রসাদ খেতে খেতে আজ এই হাল হয়েছে। তো তা বলি শোন, একটা পূজার যোগ এসেছে, তোকে না হলেও আমার চলবে। তা যেহেতু তোকে ভালোবাসি, যাবি তো বল, না যাবি তো থাক। যাবি? বটু চিন্তা করছে পূজার খবর পেলে আবার কেউ না যেয়ে থাকে। আরে যাবো না মানে যাবি, ভেবে চিনতে বল, তোকে না হলেও কিন্তু আমার চলবে। যাবি? তা চল, দেরি না করে চল। শোন, আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তা নে সুন্দর করে সাজাতো দেখি। এবার সুন্দর করে বটু সাজাচ্ছে গোবিন্দকে ব্রাহ্মণের বেশে। তারে দেখি মনের সুখ এলায় মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের রসের সাগর ধর ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কোচা মোটা কোচা কোটিয়াটি পরে, ছোট কোচা মোটা কোচা কোটি নাটি পরে। বাবা ছোট কাঁচা মোটা কোচা ব্রাহ্মণরা দেখবেন ধুতি পরে কেমন করে জানেন? মানে মনে করুন যদি দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা এই সময় আসে, ঘরে ঘরে হয়তো লক্ষ্মী পূজা ঘরে ঘরে হয় না, ব্রাহ্মণরা কিন্তু কাছাটা একটু ছোট করে নেয়, বেশি বড় করে না, কারণ দৌড়াতে হবে তো, এ বাড়ি তো ও বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি, তাই না? তা কাছাটা ছোট করে নেয়। আবার জানে ব্রাহ্মণ মশাই যে আমি যদি ওই মণ্ডপে বসি আর একদল পিছন দিকে দাঁড়িয়ে থাকে, কেন? ঠাকুর মশাই শুধু আসন থেকে উঠার অপেক্ষা, উঠলে হয় একেবারে আর কোলা করে তুলে নিয়ে আমাদের মণ্ডপে। তাই ঠাকুর মশাই জানে কোথায় বাবা ধুতিতে হোঁচট খেয়ে পড়ে যাবো, কাঁচাটা ছোট করে কোচাটা একটু বড় করে নেয়, নাহলে দেখতে ভালো লাগবে না তো। হয়েছে, সাজা হয়েছে। ছাতা লাগবে, লাগবে ছাতা, ওই তো এসে গেছে। বলে পূজা বাড়ি থেকে অনেক কিছু পাওনা টাওনা হবে, সেগুলো নেব কিসে? থলি আছে, থলি আছে। হ্যাঁ, দিনের বেলা প্রখর রোদ্দুর, ব্রাহ্মণের বাহক এই যে দেখতে পাচ্ছেন তো, ওই থেকে বাবা হয় না, এগুলো না।
এই যে সুন্দর করে সেজেছে মা ব্রাহ্মণ, সেজে এবার যাত্রা করছে, বলছে লইয়া পুতি হইয়া এই ছাতাটা ঠিক করে ধরো, ঠিক করে ধরো, এই সোজা করে ধরো। সোজা করে ধরো, ভালো করে ধরবে, একটু যেন রোদ্রের তাপ গায়ে না লাগে। ঠিক করে ধরেছো তো? হ্যাঁ ঠিক আছে। আমি তো আর অরিজিনাল ব্রাহ্মণ নই, ওই জন্য পইতে ঘুরে গেছে। ঘোষের ছেলে আমি, ভুল ভাল তো হবেই, তাই না? এই তো এত বড় দেখতে পাচ্ছেন না? বেঁধে দিলেই তো হয়, একটু উঠে এসে করে দিন না। হরি বল, হরি বল। ঠিক আছে না? বাহ, খাঁটি ব্রাহ্মণ। এই যে ছাতাটা নিয়ে আয়, এদিকে আয়, ভালো করে ধর। যা যা, লাঠি কোথায়? এ আর সোজা হবে না, তাহলে দেখতে পাবো না। খুব পাওয়ার। হ্যাঁ, কোন ঝাড়ের লাঠি? সোজা নেই। যা লইয়া পুতি পুতি কই? এর মধ্যেই তো মন্ত্র। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। এই তোমার বাড়ি পূজা? তোমাদের বাড়িও? সব বাড়ি যেতে হবে? মদনের বাড়ি? আচ্ছা তাই হবে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। তোমার কি ব্রাহ্মণ লাগবে? অপমান। লইয়া লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। কারোর বাড়ি যাব না। হ্যাঁ, যে আগে থেকে আমার বাড়ি বলে এসেছিল একমাত্র
আর কারোর বাড়ি যাব না। আমি যেমন তেমন ব্রাহ্মণ নই, আমার একটা মান সম্মান আছে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে পূজার সূর্য দেখা ঠিক জায়গায় এলাম তো? এইখানে পূজা হবে তো? এখানে না? কই দেখি কি কি ব্যবস্থা হয়েছে। পূজার সজ্জা দেখা বট মনে সনসন করে। পূজার সূর্য দেখা মন সনসন পূজার সূর্য দেখা মন সনসন করে। এই, ছাতাটা ঠিক করে ধর, না হলে সমান ভাগ দেব না কিন্তু। শোনা, এত সুন্দর আয়োজন আসলে ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে ক্ষীরের নাড়ু দেখা কহে বারে আরে একটা তো খাওয়াই যায়। ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে হবে না। এই যে তোমরা এসো আইসো সবে পূজা দে রইতে নারিয়া। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। বুঝতে পেরেছি, ব্রাহ্মণেরা ধৈর্য ধরছে না। রাধারানী তাড়াতাড়ি করে কি করলেন? অস্থির জানে বিনোদিনী মদক দিল পারে। অস্থির জানে বিনোদিনী মদক দিল পারে। আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ। আসন বসন ভূষণ দিয়া বরণ। এদিকে বনের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, আর সেই ঘটনাটা পৌঁছে গেল কুটিলা জটিলার কাছে। ছন্দ দুরি বন্ধ দুরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানো দোলে এই ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজা স্থানে। খবর পৌঁছালো জটিলা ভবন। জটিলা শোনা মাত্রই কুটিলা বলে উঠলেন, হলো না? আমি তো কথা বললেই তো সহ্য হয় না। গেল তো চুন কালি মাখিয়ে চিরতরে ওই দাদার কুলে কালি দিয়ে গেছে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। বলি, এই মা আর দেরি কেন, চল, হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। আজ সঙ্গে করে দাদাকেও নিয়ে যাব। তিনজনে যাচ্ছে মা। যখন যাচ্ছে আর এদিকে সুখ সারি দুই পাখি বললেন, সাবধান হও, বিপদ আসছে সামনে। শ্রীমতী রাধারানী বলছে, বধূ এখন আমার উপায় কি? তুমি আমায় উপায় বলে দাও, কি করব আমি? গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না রায়, আমি ফুলের ভিতরে প্রবেশ করছি, সময় মতো তোমার সঙ্গে আমার কথা হবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। যখন যেমন তখন তেমন এই যে দূর
থেকে জটিলা কুটিলা গাছের আড়াল থেকে দেখছে যে প্রকৃতভাবে আমার বউ সে ভানু পূজা করছে নাকি কানু পূজা করছে। ফুলের ভিতরে গোবিন্দ চলে গেলেন, আর ফুলের ভিতর থেকে গোবিন্দ সময় মতো কথা বলছে, আর রাধারানী সামনে বসে ভানুদেবের পূজা করছে। কি বলছে? করজোড়ে কহে ধনী সনদেবে দিনমণি, জনম সেবন কইল তার, ধনে জনে পরিবার সবে যাবে ছাড়খার, এই কি কপালে ছিল। হে দিনমণি তুমি করো অবদান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পরাণ, কোন কাজে রাখিব পরাণ। ওগো দেওর ননদ যারা বাসে যেন আঁকি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কি বা হবে, এতাপে কেমনে জীবে এতাপে কেমনে জীবে রাধা। রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি। এবার ফুলের ভিতর থেকে বলছে, কি বলছে? ও হে রাধা প্রতিব্রতা তুমি কেন করে স্তুতি, ওই বুড়ির পাপে জালে মুতাপে মরিবে তোমার পতি। তোমাকে পাঠিয়ে তারা কিন্তু ঘরে চুপচাপ নেই, তারা তোমাকে দেখবার জন্য ওই গাছের আড়াল থেকে পাহারা দিচ্ছে। তাই তোমার কারণে নয়, তোমার শাশুড়ির কারণে তোমার প্রতি প্রাণ হারাবে। শাশুড়িকে যেই উদ্দেশ্য করে কথাটা বলেছে, জটিলা কুটিলা চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে যে আমরা এসেছি বৌমাকে ভুল বুঝে তাকে পাহারা দিতে, কিন্তু আমার বৌমা তো ভানু পূজাই করতে এসেছে। রাধারানী যখন চরণ ধরে কাঁদছে যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, নয়নের মনির মতো ভালোবাসে, আমার ননদিনী সে আমাকে ভালোবাসে, এরা যদি কিছু মরে যাবে, এদের কিছু যদি হবে তাহলে আমি কি নিয়ে বাঁচবো। রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি, প্রসন্ন হইল তোরে তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ না রহিবে তোরে ঘরে। নাগর মোহিনী ধ্বনি পূজা দেয় দিনমণি, বটু দেয় সুমন্ত্র পড়িয়া। এবার শ্রীমতী রাধারানী তিনি পূজা করবেন, বটু মন্ত্র পাঠ করছে, দর্শন করুন আর সবাই মিলে ধ্বনি হরিধ্বনি করুন। যারা পূজা দেবেন বলে এসেছেন প্রস্তুত হন। এবার আপনাদের সম্মুখে মন্ত্র পাঠ হবে, তারপরে আরতি হবে, দর্শন করুন। জয় রাধে জয় রাধে। জয় রাধে রাধে। আমাদের ব্রাহ্মণ আছে এখানে, আপনাদের মন্ত্র বলাবে, আপনারা মন্ত্র বলবেন, আমি তার মধ্যে একটু একটু করে পূজার জিনিসগুলো গুছিয়ে দিয়েছি, কেমন? আপনারা মন্ত্র জপ করুন। জয় রাধে। हेलो 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 जय राधे जय राधे। हेलो
সবাই বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ নমঃ শ্রীমাধব নমঃ শ্রীমাধব নমঃ শ্রীমাধব। সবাই বলুন নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি নমশুচি নমশুচি নমশুচি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পোচ্চয়া বকিরিণে চ হুং ফট স্বাহা। নম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কূর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ পৃথিবীতয়া ধৃতালোকা দেবীত্বং বিষ্ণুনাধিতা তঞ্চ ধারায় মাম নিত্যং পবিত্রং কুরুচাসনম। সবাই হাতে পুষ্প নিয়ে বলো নম রক্তাম্বুজ সনমশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতা মদীপং ভজামি পদ্মদয়া ভয়বারান দদত করাব্জ মানিক্য মৌলি মরুণাঙ্গ রুচি ত্রিনেত্রম এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পম সূর্যায় নমঃ। আবার সবাই পুষ্প নিয়ে বলো নমঃ। সবাইকে হাতে হাতে ফুল দিন। যাদের কাছে ফুল নেই তারা করজোরে মন পুষ্প দিয়ে ভগবান সূর্যদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। বিভস্যতে ব্রাহ্মণ হাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রয় সূচয়ে সবিত্রয় কর্মদায়িনে ও এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পয় মাম ভক্তাং গৃহান অর্ঘং দিবাকরম। সবাই পুষ্প নিন হাতে। পুষ্প দিয়ে দিন।
আবার বলুন, নম বিভস্যতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রয়ে সুচয় সবিত্রয়ে কর্মদায়িনে নম এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পয় মাম ভক্তা গৃহান অর্ঘম দিবাকরম। উলুধ্বনি উলুধ্বনি। সবাই পুষ্প আবার নিন, যাদের পুষ্প নেই তারা সবাই মন পুষ্প দিয়ে পুজো করুন। নম জবাকুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মৈ দিবাকরম। নম জবাকুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মৈ দিবাকরম। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং ভগবান সূর্যদেবায় নমঃ। পুষ্প দিয়ে দিন। এবার সবাই জোড়হাত করুন এবং আমাদের গোবিন্দের চরণে প্রণাম জানান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম নীলোৎপল দলশ্যাম যশোদানন্দ নন্দনং গোপিকা নয়নানন্দ গোপালং পরম্যহম। নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হৈ প্রিয়ে। এবার বৃন্দাদেবীর চরণে আমরা সবাই প্রণাম জানাবো। নম বৃন্দাবৈ তুলসী প্রিয়াবৈ কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি পদে দেবী বৃন্দাদেবৈ নমো নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। উলুধ্বনি উলুধ্বনি। এবার সবাই জোড়হাত করে বলুন, নম মন্ত্রহীন ক্রিয়াহীন বিধিহীন চ মহেশ্বর যদর্চিত ময়া দেব পরিপূর্ণ তদস্তু মে। শ্রী শ্রী সূর্য পূজা কর্মণি যত্তৈগুণ্যজাত ত্রিদিশ অসমনায় শ্রী বিষ্ণুর নাম শরণ্যং করিষ্যে। নম প্রিয়তাং পুণ্ডরী কাক্ষং সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতং জগৎ এতৎ কর্মফল ভগবান শ্রীধর নারায়ণ চরণে সমর্পিতমস্তু।